ফুড ফর থটে প্রথম অংশটি হলো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারবি। খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, আমার বন্ধুর সাথে যে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল বন্ধু রয়েছে এবং এই বন্ধুত্ব দুইভাবে তৈরি হয়। একটা বন্ধুত্ব হচ্ছে কোনো লোকেরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি ঈমান আনে এবং তার তাকওয়া অবলম্বন করে, তখন মানুষ আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। এটা ওয়াকা আল ওয়ালা আল আম্মা আল ওয়ালায়াতুল আম্মা, এটি হচ্ছে একটা সাধারণ বন্ধুত্ব, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা হচ্ছেন ঈমানদারদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর কাফেরদের বন্ধু হচ্ছে তাগুতরা। আল্লাহ ছাড়া অন্য যা কিছুর ইবাদত বা আনুগত্য করা হয় অ্যাবসলিউট সেন্সে, তারা হচ্ছে তাগুত। তারা হচ্ছে কাফেরদের বন্ধু এবং তারা ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমা, তারা মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আলো থেকে তাদেরকে বের করে নিয়ে যায়। তাহলে আল্লাহ তাআলার একটা সাধারণ বন্ধুত্ব আছে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের সাথে মেইনটেইন করেন। আরেকটা হচ্ছে আল ওয়ালায়াতুল খাসসাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বন্ধুত্ব। এবং এই বন্ধুত্ব কিন্তু বেলায়াত একদল লোকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন, যেমন নবী রাসূলরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল আইম্মা আল কিরাম মিনাল মুহাদ্দিসিন ওয়াল মুজতাহিদিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা, যেই ফুকাহায়ে কেরামের মধ্যে যারা আইম্মায়ে কেরাম আছেন, তারা মুহাদ্দিসিনের মধ্যে, মুফাসসিরিনে কেরামের মধ্যে আছেন, এরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল বেলায়াত বা বন্ধুত্ব প্রাপ্ত। এবং এই জন্যে কারামাতুল আউলিয়া এই হাক্কুন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একটা বৈশিষ্ট্য হলো যে তারা এই বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলার বিশেষ বান্দারা যারা, বা আল্লাহ তাআলার বন্ধুত্ব প্রাপ্ত একদল বান্দা আছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু স্পেশাল মর্যাদা বা গুণ প্রদান করেছেন। যেমন নবী রাসূলদের মধ্যেও আল্লাহ তাআলা এরকম প্রদান করেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন। যেমন মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালিতুসনা আলা আইনি ওয়াসফাসনাতুকা বা ওয়াসনাতুকা লিনাফসি। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নূহ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি আলাদা বন্ধুত্ব প্রদান করেছেন, যেটি কোরআন আল্লাহ তাআলা বলেছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। খালিল এই বন্ধুত্ব কিন্তু সাধারণ কোনো বন্ধুত্ব না। এটা দুর্বল হাদিসে এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব হিসেবে গ্রহণ করেছেন। এছাড়াও তো আমরা কোরআন এবং হাদিসে অসংখ্য বর্ণনা পাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল বন্ধুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সেই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ফলে একটা স্পেশাল বন্ধুত্ব কিন্তু আছে। অতএব যারা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর আনুগত্য করে, সেই সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল ক্যাটাগরির বান্দা। এদের সাথে কেউ যদি শত্রুতা করে তাহলে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যুদ্ধ ঘোষণা কিন্তু আমরা দেখতে পাই, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে সকল ব্যক্তিরা সুদ খায়, সুদের ব্যবসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে তোমরা তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধ এর ঘোষণা নিয়ে নাও। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, একদল লোক তারা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। ফলে এই যে যুদ্ধ, এটা কিন্তু আছে। শয়তান এবং শয়তানের অনুসারীরা, শয়তানের আউলিয়া যেটা, শয়তানের বন্ধুরা যারা, তারা কিন্তু আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং আল্লাহ তাআলাও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এখন এই যুদ্ধ মানে কি অস্ত্র নিয়ে যুদ্ধ? না, এটা শত্রুতা, এক প্রকারের বা এক ধরনের শত্রুতা। এই শত্রুতা তারা, যেমন আল্লাহর দ্বীন যেন জমিনে প্রচার, প্রতিষ্ঠা এবং প্রসার না পায়, এই জন্যে একদল লোক তারা কাজ করবেই। এটি হচ্ছে এরা আউলিয়া উত-তাগুত, এর হচ্ছে শয়তানের বন্ধু, এর অন্ধকারের কীট। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে নির্বাপিত করে দিতে চায়। আরেক দল লোক তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর দ্বীনকে লিইলাই কালিমাতিল্লাহ অথবা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর বাণী যেন সবার উপরে থাকে, এই প্রচেষ্টা তারা চালিয়ে যায়। এরা আল্লাহ তাআলার বন্ধু। আর এদের সাথে যদি কেউ শত্রুতা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের আলটিমেটলি তাদের যত ধরনের প্ল্যান প্রোগ্রাম আছে এগুলোকে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধসিয়ে দেন, ব্যর্থ করেন। এগুলো
যেমন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, তারা আল্লাহর আলোকে নির্বাপিত করে দিতে চায় তাদের মুখ দিয়ে অথবা তাদের মুখের ফুৎকারের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে তিনি প্রতিষ্ঠিত করবেন এবং পূর্ণতা দান করবেন এবং তার দিনকে তিনি বিজয়ী করবেন। এটা আলটিমেট অবস্থা এবং ওরা পরাজিত হবেই। কখনো কখনো লোহিত সাগরে ডুবে তারা মারা যাবে, কখনো কখনো ভূমিধসে, কখনো কখনো ভূমি কম্পের মাধ্যমে, কখনো আসমান থেকে আগত কোনো আওয়াজ এর মাধ্যমে, অথবা আসমান থেকে আগত কোনো যেটাকে আমরা আসওয়াইক মানে সেখান থেকে কোনো বজ্রপাত ইত্যাদির মাধ্যমে, অথবা পাথরের বৃষ্টি হবে, কখনো আবাবিল তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপর পাথর নিক্ষেপ করবে। এই যে অনেক ঘটনা ঘটেছে যুগ যুগ ধরে, এই কাজগুলো তাদের হবেই। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধসিয়ে দেবেন। এটা হলো ফাকাদ আযানতু বিল হারবি। ফলে আপনি যদি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে চান, তাহলে আল্লাহর বন্ধু যারা তাদের সাথে আপনি সম্পর্ক রক্ষা করুন, তাদের সাথে আপনি বন্ধুত্ব তৈরি করুন, তাদের সাথে উঠা বসা করুন, তাদের কাছে যান, তাদেরকে আপনার বাসায় দাওয়াত দেন, তাদের কথা শুনুন এবং তাদের আলোচনা অথবা তাদের সাথে কোনো এক ধরনের রিলেশন আপনি মেনটেন করুন, যে কোনোভাবেই হোক না কেন, তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। এটি তাইলে আপনি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারবেন। আর যদি আল্লাহ তাআলা আপনার বন্ধু হয়ে যান, তাদেরকে আপনার কোনো ভয় আছে? পৃথিবীর কোনো রাজা অথবা কোনো সম্রাট যদি আপনার বন্ধু হয়, তাহলে যেমন আপনার ভয় থাকে না, তাহলে যিনি রাজা এবং সম্রাটদের রব, যিনি রাজা ধীরাজ, তিনি যদি আপনার বন্ধু হয়ে যান, তাহলে আপনার কোনো টেনশন আছে বলুন তো? কোনো টেনশন নাই। এই জন্যে নবী রাসূলদের অবস্থা, তারা ইলা রাফিক ইলা আলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার মৃত্যুর সময় বলেছেন, আমার সবচেয়ে উন্নত এবং সবচেয়ে সম্মানিত বন্ধুর কাছে আমি যাচ্ছি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইরকম একটা ফ্রেন্ডশিপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তৈরি করতে পারলে আপনি অন্তরের প্রশান্তি পাবেন, আপনি জান্নাতের ফিলিং আপনার মধ্যে তৈরি হবে। সেই ফিলিংটা আমাদের তৈরি করা দরকার। 2 নম্বর যে অংশটি আমরা দেখতে পাই, তো হচ্ছে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি। মানে হচ্ছে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে চান, তাহলে আপনি ফরজগুলো অবশ্যই গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আল্লাহ তাআলা এটাকে ফরজ করেছেন মানে হচ্ছে এটার মর্যাদা অনেক অনেক বেশি। অতএব যেটি আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটি তো আল্লাহর কাছে পৌঁছার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা যদি সেগুলোকে অবহেলা করি, তাহলে আল্লাহর কাছেই তো আমরা যেতে পারলাম না। তারপরে তো আরও নৈকট্য, আরও ধীরে যাওয়ার প্রশ্ন অনেক অনেক পরে। আপনি তো ওই গন্তব্যে পৌঁছতে পারছেন না যদি আপনি ফরজের প্রতি অবহেলা করেন। সেজন্য ফরজকে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। ফরজ যেই ব্যক্তি ঠিকমতো আদায় করতে পারবে, তিনিই মূলত অন্যান্য ইবাদতগুলোর বা অন্যান্য যে সকল কাজ আছে এগুলোর মাধ্যমে তিনি উপকৃত হবেন। যার ফরজই ঠিক নাই, তার অন্য কোনো কাজের মাধ্যমে তিনি কখনোই মুক্তি অর্জন করতে পারবেন না। যেমন ধরুন সলাতের কথাই বলি, আপনাকে তো প্রথমে প্রশ্ন করা হবে সলাতের ব্যাপারে কিয়ামতে, এবং আপনাকে ধরুন কবরে প্রথমে ঈমান প্রশ্ন করা হবে, আপনাকে তাওহীদের প্রশ্ন করা হবে, আপনাকে ইলম জ্ঞান অর্জনের প্রশ্ন করা হবে। তো এগুলো তো আপনার প্রাথমিক এবং এগুলো হচ্ছে প্রাইমারি না করে তো আপনি সেকেন্ডারি যেতে পারবেন না, বা প্রাইমারি না করে তো আপনি পরবর্তী লেভেলে যেতে পারবেন না। ফাউন্ডেশন যদি না থাকে তাহলে তো আপনি পরে যেতে পারবেন না। আপনি তো মোমেনই না হন, তাহলে আপনার ইবাদত দিয়ে কি কাজে লাগবে? ইবাদত আপনার কোন কাজে লাগবে? এর জন্য ফরজের প্রতি গুরুত্ব দিন। ফরজ কি? তাওহীদ, যেমন ঈমান, এটা ফরজের ইস্যু। সালাত, এটা ফরজের ইস্যু। ফরজ সালাতগুলো যেমন সিয়াম রাখা, যাকাত প্রদান করা, হজ ফরজ হলে হজ প্রদান করা, মিথ্যা কথা না বলা, সত্য কথা বলা, মানুষ হালাল খাওয়া, এই যে ধরুন আপনি এগুলো আপনার দায়িত্ব যা আছে তা পূর্ণভাবে পালন করা, মানুষের সাথে আপনার অঙ্গীকারগুলোকে পূর্ণ করা, আপনি আপনার হালালভাবে জীবনযাপন করা, এই যে ফরজের যে বিষয়গুলো আমরা বলছি, এরকম শত ফরজ আছে, এই ফরজগুলো আপনি ঠিকমতো আদায় করুন। সেটা আদায় করলে তারপরে নফলের প্রশ্ন আসে। আমরা অধিকাংশই তারা ফরজের প্রতি গুরুত্ব দিই না, আমরা নফল নিয়ে অনেক অনেক বেশি ব্যস্ত হয়ে আছি। অনেক লোক আছে তার হারাম খাচ্ছে, তার ইনকাম হয়তো হারাম, হালাল নয়, কিন্তু নিয়ে হয়তো অনেক ইবাদতের তিনি চেষ্টা করছেন। মসজিদ নির্মাণ করে আপনার লাভ হবে কি? যদি আপনার ঈমানই যদি ঠিক না থাকে, আপনি যদি শিরক থেকে মুক্ত না থাকতে পারেন, অথবা আপনি যদি তাওহীদ প্রতিষ্ঠা না করতে পারেন নিজের জীবনে, তাহলে আপনি হাজারো মাদ্রাসা বা মসজিদ নির্মাণ করে আপনি বাঁচতে পারবেন না। কারণ এটাও চ্যারিটি বা ডোনেশন, এটা তো নফল ইবাদত। এর মাধ্যমে কেবল হয়তোবা একটা সলিড নাম্বারের পরে 0 যেরকম একটু আপনার জন্যে এটাকে ভ্যালু ক্যারি করে, ঠিক তেমন ক্যারি করবে। অতএব যদি আপনি ফরজ আদায় না করেন, কেবল নফল অথবা অন্যান্য মুস্তাহাব এগুলো নিয়ে যদি আমরা ব্যস্ত থাকেন, তাহলে আপনাকে কেবল 0 অতএব কোটি কোটি 0 লিখলেও কোনো কাজ হবে না। তার আগে একটা 1 যদি থাকে, এই একটা হচ্ছে আপনার ফরজ কাজগুলো। এরপরে যত ভ্যালু আপনি অ্যাড করতে চান, 0 দিলে এরকম ভ্যালু অ্যাড হবেই। অতএব মূল বিষয়টি হচ্ছে ফরজের প্রতি আপনার গুরুত্ব দেওয়া দরকার। নারীরা তারা হিজাব করছে না, তিনি অন্য ইবাদত করে লাভ হবে কি? তিনি তো মূল কাজটি তিনি করছেন না।
আমাদেরকে তাহলে ফরজের প্রতি গুরুত্ব দেওয়া করে। যেন আমরা দেখছি যে সাহাবায়ে কেরামের অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু ফরজ আদায়ের অনুমতি চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ঠিক আছে তোমরা এরকম করো, এবং তিনি পরবর্তীতে হয়তোবা বলতেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলি জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা, কারো যদি মনে চায় একজন জান্নাতি লোকের দিকে তাকাতে তাহলে এই লোকের দিকে যেন তাকায়। আপনার ফরজগুলোকে কোয়ালিটিপূর্ণ করুন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব অর্জন করতে পারবেন এবং তার নৈকট্য অর্জন করতে পারবেন। তৃতীয়ত যে বিষয়টি আমরা দেখতে পাই, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু, বান্দা আমার নিকটে আরও হতেই থাকে যখন সে নফল আদায় করে। আপনি যদি ফরজগুলো আদায় করেন তাহলে এরপরে ধাপ হচ্ছে নফলের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে। যদি ফরজই আপনি ঠিকমতো আদায় না করেন তাহলে নফলের প্রতি আপনার কোনোদিন আগ্রহ তৈরি হবে না। আর নফলের প্রতি আগ্রহ তৈরি না হলে আপনার ফরজই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আপনি তখন পাস মার্ক, অর্থাৎ শুধুমাত্র যে আপনার সীমা যেটা আছে পার হওয়া বা ডেঞ্জার পয়েন্টটাকে পার হওয়ার মতো পয়েন্টটি কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। এই জন্য আপনার ফরজগুলোকে রক্ষা করার জন্যে নফল দিয়ে চারিদিকে বাউন্ডারি দেওয়া দরকার, এবং এই কারণে নফল দিয়ে যখন আপনি বাউন্ডারি তৈরি করবেন তখন আপনার নৈকট্য আল্লাহর প্রতি বা আল্লাহর সাথে যে নৈকট্য তৈরি হচ্ছে এটা আর শয়তান ছিনিয়ে নিতে পারবে না। আর নফল আদায় করতে করতে আপনার ফরজের প্রতি গুরুত্ব বাড়বে, ফরজ আরও অনেক বেশি কোয়ালিটিপূর্ণ হয়ে যাবে, এবং ফরজ আপনার তখন আরও সৌন্দর্যমণ্ডিত হবে। আপনি আল্লাহর বাউন্ডারির মধ্যে আপনি চলে গেলেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেরিফেরির মধ্যে আপনি চলে গেলেন, এবং আরও নৈকট্য আপনি অর্জন করতেই থাকবেন নফলের মাধ্যমে। এখানে নফলটাকে এত গুরুত্ব করে দেখানো হয়েছে, সুবহানাল্লাহ, নফলের গুরুত্বটা ব্যাপক করে দেখানো হয়েছে। এই জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি প্রিয় বান্দা তারা অনেক বেশি তারা নফল আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সলাতুল তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল করতে করতে তার পা ফুলে যেত। তিনি কখনো কখনো এক রাকাতে তিনি কোরআনের সব বড় বড় সবগুলো সূরা তাই পড়ে ফেলতেন। সাহাবায়ে কেরামরা সালফে সালিহিন তারা এক রাকাতে পুরো কোরআন খতম করতেন, এরকম ঘটনা আছে। এক রাতে তারা কোরআন খতম করতেন, অথবা তারা রমাদানে বহুবার তারা কোরআন খতম করতেন। এই কাজগুলো কেন হচ্ছে আমরা দেখতে পাই, তা হলো কারণ নফলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য তাদের অনেক বেশি অর্জিত হওয়ার মাধ্যমে তারা ইবাদতের সুখ বা ইবাদতের যে টেস্ট যাওক এটা তারা অর্জন করতে পেরেছে। আমরা সেটা অর্জন করতে পারবো যদি আমরা নফলের ধারে যদি আমরা যাই বা নফলগুলো যদি আমরা ঠিকমতো আদায় করি। আর এই নফলগুলো খুঁজে খুঁজে নেওয়া দরকার, কোন কোন নফলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন সেগুলো আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা যে বিষয়টি দেখতে পাই তা হলো ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতাশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমি কোনো বান্দাকে ভালোবাসা শুরু করি, সে ফরজগুলো আদায় করেছে, নফলগুলো আদায় করছে, এখন আমি তাকে ভালোবাসা শুরু করলাম, তখন আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে, এবং যখন সে আমার কাছে কোনো কিছু চায় তখন আমি তাকে তাই প্রদান করি। ওয়ালা ইন ইস্তিআযানি লা উঈযান্না, এবং সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি তাকে আশ্রয় প্রদান করি। সুবহানাল্লাহ, বিষয়টি একবার চিন্তা করে দেখুন। আপনি যে হাত দিয়ে ধরেন, আপনি যে পা দিয়ে হাঁটেন, আপনি যে চোখ দিয়ে দেখেন, আপনি যে কান দিয়ে শোনেন, আপনি যে ব্রেন দিয়ে চিন্তা করেন, এগুলো সব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যায়। এর মানে কি? এর দুটো অর্থ। এর এক নম্বর অর্থ হচ্ছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে থাকে, এগুলোকে আপনি আর খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না, আপনি এগুলোকে ভালো কাজে ব্যবহার করবেন। আপনি এগুলোকে ভালো কাজে ব্যবহার করবেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে এগুলো চলবে। আপনি হয়তো এগুলোকে খারাপ কাজে পরিচালিত করতে চাইবেন, তারপরে এগুলো খারাপ পথে যাবে না, মানে এগুলোই আপনাকে ভালো কাজে হয়তোবা উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে, অথবা এগুলোর মাধ্যমে আপনি ভালো কাজ করার আপনি কী পাবেন? তৌফিক প্রাপ্ত হবেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, মানে আপনি তখন আপনার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে ভালো কাজ করা তৌফিক প্রাপ্ত হবেন। কারণ ভালো কাজ করা এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে তৌফিক না হলে আপনার পক্ষে সম্ভব না, আল্লাহ যদি তৌফিক না দেন। অতএব এগুলো তৌফিক প্রাপ্ত হবে। অথবা এর অর্থ হতে পারে এর মাধ্যমে আপনি যে কাজগুলো করবেন এগুলো ব্যাপক পরিমাণ বারাকাপূর্ণ হবে, এগুলো কল্যাণকর হবে, এগুলোর জন্যে কিয়ামতের দিন আর আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না। সুবহানাল্লাহ, এটি কিন্তু একটা সাধারণ বিষয় না। আপনার হাত আল্লাহর কথায় চলে, সুবহানাল্লাহ, আপনার চোখ আল্লাহর কথায় চলে, বা আল্লাহ সন্তুষ্টির পথে এগুলো পরিচালিত হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ভালো পথে পরিচালনা করার তৌফিক আপনাকে প্রদান করেন। কারণ তৌফিক যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি শত চেষ্টা করে আপনি সেই কাজটি করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতীদের কাতারভুক্ত করে দেবেন। এই কাজগুলো আমাদের কত সিম্পল, সুবহানাল্লাহ, দিনের পথ, এবং আপনি আল্লাহর কাছে যা চান আপনি তাই
প্রাপ্ত হবেন। একবার চিন্তা করে দেখুন, আপনি যা চাইবেন তাই পাবেন, এবং আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইলে কোনো একটা বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় প্রদান করবেন। চিন্তা করে দেখুন। ফলে আপনাকে কী করা দরকার? ফরজগুলো আদায় করা দরকার এবং নফলগুলো আপনার আদায় করতে হবে। ব্যাস, ইনশাআল্লাহ দ্য সলিউশন ইজ দেয়ার ফর ইউ, ইনশাআল্লাহ। তো এই হচ্ছে হাদিসের বিস্তারিত ব্যাখ্যা। আমরা আপনাদেরকে অনুরোধ করব যে এটাকে একটু ভালো করে হৃদয়ঙ্গম করুন, ইন্টারনালাইজ করুন এবং নিজেদের জীবনে এটাকে বাস্তবায়ন করুন।